যাইতে এত বললাম তারপর এখন আইনা নিতেছেন কত জায়গাটা ঘুরে এলাম ফোন করে দোয়া করো কাকা করে দিলে ভাই ভাই শুনে হ্যাঁ ভাই গো ভাই ইসলাম সুরমানের বাচ্চা মনে করো তো খুব কষ্টে দেশে চললাম বুঝছো কি টাকা পয়সা তো কামাই করে জীবনে 10 টাকা হাই করে দেহারি নাই তা তো করে হারই নাই ভাই খুব দুঃখের বিষয় শ্বশুর হরিয়ে জিত করছে যে ব্যাকের মেয়ের জামাই বিদেশ যায় আমার মেয়ের জামাইও বিদেশ পড়ামু আমি বললাম যে আমি যামু আপনি যে ফেলে পাড়ান আমি যামু তুমি বিদেশ যাবা হ্যাঁ ভাই গো তুমি না গরিব আর তুমি না চলাই হারো না এত টাকা পয়সা পাই লাগো না ভাই গো ওই যে শ্বশুর বাড়ির যে 9টি সীমাল জায়গা আছে বুঝছো কি তার 3টি সীমাল বেচে আমারে দিতেছে যে বাবু যাইয়া কামাই রুজি করে দিও টাকা পয়সা আমি মনে করো যে তোমার নিয়ে সবই করবো ভাই গো তোমার নিয়ে তো মায়া সারা হতাছি না ভাই গো বিদেশ যাবা না যাও দোয়া করো ভাই আচ্ছা ভালো ভালো থাকারো ভাই টাকা পয়সা তুমি কামাই করে বুঝছো কি বউলা নেজানি সুখে কাড়া হারি বুঝছো কি বাপ বাপ নে বেগার নে জানি শান্তি পাবে কারণ আরো এলাকার বাসা না জানি ভালোভাবে চলা যাও আল্লাহ কথা কই আল্লাহ যদি কোনো সময় কোনো সুইবার পোস্টিং এ যদি বিদেশ যাইতে পারি যে এলাকার পোলাহান যদি থাকে ওই পোস্টিং এ আল্লাহ যদি বাসাদের আমি নিমু কোন টেনশন করে না ভাই যাই দোয়া করো আচ্ছা আল্লাহ কে ধরে বোঝানি গঙ্গা খাইয়া তার কাম হয় না মাসে ভালো ভালো কামি এখন করবার নি গেছে না মানুষ হয়ে গেছে গান নবাব শাহজাদা আর তুমি এই সুইবারের কামে নিয়ে দেবা তোমার লোকে মাসে দেখা করবো হালা বোঝানি গঙ্গা চিন্তা করছাও শ্বশুর বাড়ি জমিন পাবো এই নাই না একবারে বেশিয়া বেড়ে একবার বিদেশ গেছে আর আমার শ্বশুর বাড়ি শালার শালির বলায় আমার ঘরে তো জমিন দেবো দূর সার করে কোনদিন এটা আমের রাত দা কোনদিন দাওয়াতি দাদা খাইছে আজকে বাঁচি দেয় না গাছটা কারণেরই দরকার তো সে গাছটা দিয়ে পাতা পাতা বই দে একবারে বইরা খাই আর একজনে গেছে কাম কাজ নাই কি বা কেমনে সংসার চলবো তার তো কোনো চিন্তাই নাই কত টাকা সম্পদ থাকতেও এখন একটা বিচ্ছিন্ন হয়ে গেছি কান্না দেখি আলাপ করতে চাও মারু নিজের কপালে লাগিয়ে আলাপ করতেছি নিজে আলাপ করতে চাও কি আলাপ করতে চাও আর কি করবো সংসারে অভাব অনাটন একটা পরে তো লাগিয়েই রইছে বুঝো না থাকবো তো এই যে হনারা কথা কই আমার ঘরে মনে কর যে আর অভাব টভাব থাকবো না বুদ্ধি এটা পাইয়া গেছি গে তুমি কি কোনো চাকরি টাকরি পাইছো চাকরিটা কি পাইলে পাইছো স্যার আগো ভাই নাই টেয়ার বস্তা ভাই নাই গা টেয়ার খড়ি ভাই নাই গা বুঝছা মনে করো টেয়ার খড়ি আবার পাইছি না পাইছি মনে করো এই যে হনারা কথা কই ওই যে ময়নার বল আছে না ও শ্বশুর বাড়ি মনে করো 12 ডিসিম টাকা আছে 9 ডিসিম টাকা আছে তার 3 ডিসিম পয়সা ওরে বিদেশ পাঠাই দিতেছে আর তোমার বাবার বাড়ি হলো 60 পাই না 70 পাই জমি আছে আর তুমি আমারে আধা ডিসিম টাকা তুমি আইনা দিয়ালা না আর আধা ডিসিমে টেয়া আইনা দিয়ালা না তুমি কি নাম হইলা বাপ মানে কত কইতাছি আমার একটু সম্পদ লাইকা দাও কত সম্পদ পয়রা রইছে না কোনো মানুষজন নাই খাবার কোনো মানুষ নাই আজকে গেত আছি ওই সম্পত্তি কিবা করে আনো নাকি সেটা আমার কাছে বুঝতেছে আমি এলাকা থেকে মনে করতে নাই ডালিয়া দেবো আমি সম্পত্তি দখল করবো নিয়ে তাই করবা এইটা যদি করো না তাইলে অবশ্যই শিক্ষাইব বুঝে নাই যত টাকা লাগে তুমি আমিন টামিন আইনা জায়গা মাইপা মাতবর লইয়া দখল করো গা যা লাগে আমি দেব বুঝে নাই এই যে কানেতা টানেতা নিয়ে যাও এইগিরি বেইছে তারপর তুমি ওই জায়গা নিয়েবা ঠিক আছে এক কাম করো তুমি এই না বেইসা কর সরকারের কাছে বেইসা টাকা পয়সা নিয়ে হও আমি গেতে থেকে তুমি পাঁচ পয়সা হও এখন বুঝলি তুই বাপ হ্যাঁ তুই কি মনে করছ খালি পুলাই করো স্যার মাইয়া বিয়া দিছস আর মনে করছ গাছ কাইটা লাইছস আর কোনো দয় দাও তুমি দেখো তোমার ভাই কয়টা তোমার কি ভাই কি 4-5টা না একটা ভাই মাত্র একটা বই নিয়ে আমি একলা দুজনের সমান সমান ওয়ারিশ পাই তাই নাকি 70 ভাই জমি নিলে তুমি বাবা 35 ভাই হ্যাঁ এক পাইও সামনা 35 ভাই না দিলে তোমার তো 30 ভাই তো দিব তোমার বাইরে তুমি 5 ভাই বেশি দিবে 20 ভাই তো দিব তাও দিল না তো পর্যন্ত এখন ব্যাগ খাইলেন মানে সাইড দেন দিন 35 ভাই কে ও নিজে আর আধা ডিসিম বেশি না কিন্তু আনমু এই যে হলো ওই যে বাগানের যে জমিটা আছে না হেইটা দখল করো লাগবো কারণ হেইটা ভাই বুইতে কাজ আছে আমরা ফার্নিচার বানাবো সাইডের মধ্যে 3 মিটার সড়ক আছে বাড়ি ঘর নই আর নাই মাইসে কাস্টমারও বড় ওই গাছ দিয়ে আমরা ঘর তুলমু ফার্নিচার বানাবো তারপর আরামসে খামু না বুঝছো না এক কাম করে দিলাম গেলাম আচ্ছা তুমি যাও আমি এই কানে দুলটি বেইসা একবার যাও তোমার নাকি সোনার তার রূপার তা দাদা আছে খালি নাইট ডাবাত দে নাইট ডাবাত না দাদা আছে নাইট ডাবাত সব বেচালাবা আচ্ছা বেইসা আমি টিয়ানি আইতেছে কারণ এই যে মনে করে গুন্ডা গুন্ডা মাগটা করে আইলে হাগো কিছু দেন না কোন দেন না আবার কাপড় তালা আবার কাপড় সর খুইলা বেচো না গেলাম রে কথা রে কাপড় চোপড় যদি খুইলা বাসন যাইতো তাহলে ওইডি ব্যস্ত ব্যক্তির আগে যাও তুমি আমি আইতে আসি থাকতে যে খানা হে আগাম আর না
থাকতে যে খাবার চা হে কাম কই যাই কি অবস্থা? এই ভালো ভালো আছো? আমি তোমার কাছে গেতাছি কি হইছে? আমার ফোনে দেয়া নাই তো তোমার ফোন টোন দেই না কথার মধ্যে কথা হইলো ভাই হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি হইলো মনে করো সম্পত্তি হইলো 70 পাহি 70 বাহি জি হ্যাঁ। আমার হালা একটা আর আমার বউ আর কোনো মানুষ টানুষ নাই এই হুম মন্দির পোলায় আর আমার হুম মন্দির মেয়ায় হ্যাঁ। আমার ঘরে কোনো কিছুই দিতেছে না বুঝা ওইটুকু যে আর দোয়ে তো দাও খেলাবো দাও তাও দেয় না আমি কথার মতো কথা হইলে ভাই কখনো তোমার কাছে কি আর লোকজন আছে পোলাম চুরান আছে আমার কাছে তো বলার নাই কিন্তু আমার বসের কাছে আছে বুঝছো কি আমি আমার বসের নির্দেশে চলি বুঝছো কি আর টেয়া কিন্তু বুঝছো কি মোড়া দানা লাগবে নিচে 50 ও তাই নাকি তোমার দরকার হইলে আরো 5,000 মিষ্টি খাবার নাকি বেশি দরকার হইলে আরো 10,000 দিমু 60,000 দিমু তুমি বছরে ফোনটা শিগগির কও আমার লোকজনের দরকার আচ্ছা আমি বসের ফোন ফোন দাও শিগগির শালা শালির বলায় বলে সম্পত্তি দেবো না একটাও তো যদি দাও তো খিলাই তো কথা কেন না হ্যাঁ বস আসসালামু আলাইকুম বস বস একটা লোক আইছে তো বস ওই যে হসুরি বাড়ির জমিন দল লাগবে তো টেয়া দেবো তো বস মোড়া দেনে ও নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে নিয়ে আসতে চলে চলো আচ্ছা না চল তোর একটা কথা কই এই কালো গুন্ডা জেনে আছে সব সমস্যার সমাধান হবো দেহে 1 লাখ দিবি তার মানুষ না ওই দোকানের চাবি পাবি না চাবি না আটকাইছি এই চাবি নাই থাকবো তুই জীবনে মাস্তান দেখছ তাই কালু মাস্তানা নাগাল মাস্তান তুই কোথাও পাবি না আমি আমার থেকে ডরাই এই বিবি তুলে হ্যালো লাইনে থাক আমার কথা হলো আমি 3 ঘন্টাও লাইনে থাকি ফোন কাটপিতে একবারে ফোন একটু পানি নিয়ে আসো তো যান যাও। তুমি কিছু বলতে চাইছিলে নাকি হ্যাঁ আর তুই দেখোস নাই তোর সামনে একটা লোকের বুকের মধ্যে পাড়া দিয়ে 60,000 আদায় করলাম আমার এই লোকজন দিয়ে কিন্তু আমি আদায় করছি দেখ এই যে পানি আবু তোমার কি কোনো কিছু লাগবে নাকি না লাগবো না কিছু একটা কথা কইতে চাইছিলাম অনেক দিন ধরে তো বাপের বাড়ি যাইতাছি না একটু বাপের বাড়ি দিয়ে কদিন ঘুরে আইতে চাইছিলাম তোর একটা কথা কই এর আগে তোর বাপের বাড়ি তোরা পাঠাবার চাইছিলাম না জোর করে নিয়ে তাবিজ কবজ করছিল এবার তো তাবিজ কবজ করবে না আরে না তুমি কি কইতাছো এইসব কিছু করব না যাইতে দিবা আর এইবার কিন্তু লাস্ট চান্স এইবার যদি যাই তাবিজ কবজ করে তাহলে কিন্তু তোমার বাপের ডাইরেক্ট জব করব আমি আমার বুঝছো এটা কি কইতাছো হে তো তোমার শ্বশুর লাগে আমি বাড়ি থেকে মিশনে বাইরে যাই তারপরে তুমি তোমার বাপের বাড়ি যাবা বুঝছো দেখেছো মাথায় চুল পাকছে কিনা মাস্তানি করতে করতে তো চুল পাইকা গেল গা এত বিভিন্ন টেনশন ই করার আগে একটা লোক পাই না বস মানে কোন সমাবার খেছি এই যে মাসে টাকা গোনা না এটা কোন বাস বেটা রাখো আইতাছে দাওড়া নিয়ে আসো তো আর একবার সব কোন আর তুমি থামো তো তুমি একদম বড় মাস্টার এসে দেখে কি তুমি যারা তুমি মারবা তোমারও কিন্তু এরকম একদিন দিন আইবো বুঝছো চুপ শালি চুপ একবার দাও দা কিন্তু একবার খন্ড করে ফেলাবো হ্যাঁ আমার কাদের মধ্যে বাধা তোমার যা ভালো লাগে তুমি তাই করো আর তোমার ভয় পাই দেখে না আমি কোনো কথা কইতে পারি না তুমি যেই কাম করে আমার আনছো আমি দেখে তোমার সংসার করতেছে আর কেউ করতো না বস যাও করে দাও বস যাও এটা পর পুলিশ বস যাও বস ওয়ালাইকুম সালাম আসো এই লোকটা আইছে সমস্যা কি হসুরি বাড়ি 70 বাই জমিন না গাবলা বুঝছেন কি হ্যাঁ। এটা হলো দহল নিয়ে জানাবো এটা কি নাটিয়াল লাগবে না মাস্তান হলেই হবে মনে করেন যে আপনার গ্রুপটাই না গোর আগে আমার কি বল? পুরা গ্রুপ লাগবে পুরা গ্রুপটাই না গো আপনার সেলা নাকি জানি চাচা শিষ্য, শিষ্য। তাহলে আমরা বলেন আপনার এই শিশু হ্যাঁ। ঠিক আছে 50,000 আমি কইছি যে খুশি আমরা করে 60,000 টাকা তুমি 10,000 টাকা মিষ্টি খাবেন তাকে বলি কোনো সমস্যা নাই মনে করেন যে আমার শ্বশুর বাড়ি কোন দিন আমার মনে বলে কোন দিন এরা আমের আইটা কোন দিন আদু হয় না এরা কাটালে বেশি দাও কোন দিন দাও দেয় না কোন দিন এরা হুটকি মাছ কিনাও দাও দেয় না বুঝছেন ঠিক আমি এই মাস্তানি গুলাই করি কারণ কিসের দিকে আমি নতুন মেয়ের জামাই কয় বছর ধরে বিয়ে করছি তাহলে নতুন মেয়ের জামাই তো দাও দে না পুরা নিয়ে গেছি তারপর তো দেয় না আমি এত কথা বুঝি না মাস্তানি করে জমি দখল করে দেন না আর যারা এটাই তো হ্যাঁ ওইটাই তো না মনে হয় 70 ভাই জমি 70 ভাই জমি 70 ভাই জমি আপনি মনে হয় আমার অর্ধেক এনে দিবেন হ্যাঁ। আর মনে হয় অর্ধেক আমার হালার থাকে তোমাকে একটা কথা বলি তুমি আমাকে 1 লাখ টাকা দাও তোমার ওই জমি সবটুকু আমি এনে দিব আর তোমার হালা কতটুকু জীবস আমার হালা মনে হয় ছোট মনে 10-12 বছর ব্যাখ্যা নিয়ে দেন না বস আমার অর্ধেক এনে দিলি আচ্ছা যাক ও যখন বলছে 10,000 টাকা বাড়াই দিও 60,000 টাকা দিও ঠিক আছে ঠিক আছে আর তোমরা ই করবা ওর ছেলেটাকে না আইনা গাছের মধ্যে আগে ঝুলাবা ঠিক আছে তারপরে যা করা দরকার আমি মানে না হয় বড় এই
কাম দিছে আপনার বসের সামনে একবার করে মারেন না আমি মাস্তানি করি, আমার মাস্তানির কোয়ালিটি আলাদা। বস রেডি আমার কথা হলো কান ধর্ম মাথায় করে আসবে, ঠিক আছে? ওই বাচ্চার নামে জমি দিছে না? জি বস জি বস ওরে গাছে উঠতে পারলে ঝুলাবা। অন্যনে পাই 30,000 টাকা দিছে একবার এনদিকে এখন তো ভাই ভাই আমার বাড়ি মেনে না জোর করে তারপরে আমি একটা কথা বস বলি, না এই যে আমাদের কন্টাক্ট করলা, তুমি যে যদি ওখানে পা ধরো তখন কিন্তু তোমার উপর আবার অ্যাটাক এই তো আনি দেই পয়সা দিমু হ্যাঁ? একবারে মাথা হইছে বিষয়টা বুঝছো কি? হ্যাঁ বুঝছি বস চলো যাও। বস চলেন আগে দাও আই পড়া তুই আগে দাও ওদের খবর দাও, ওদের খবর দাও, ওদের খবর দাও। হ্যাঁ ফোন দিতেছি বস আপনি দোকানে যে কি খাবেন স্পিডও খাবেন আবার আপনার আব্বা তো কোনোদিন স্পিড সবাই দেখলো না, আপনি আবার টাইগার খাবেন কি স্পিড খাবেন, আপনার নিকে আবার যত ঝামেলা বুঝছেন। সাথে একটা ডিঙ্গো দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে হইছে ওবা করিসটা এত আদর দিসটা পোলাটা নাম আদবে দুই চারটা কথা কমু তোরে। হ্যাঁ হ্যাঁ কার বলা নামাবো? আমার বলা। আমার বলা নামাইলে পিঁপড়া কামড় দেবো, এটা খুব আদরের বলা। এই বলা মারিতে নামাই না তো, খালি কান্দে কান্দে রাহি। আচ্ছা আচ্ছা তুই তাহলে কান্দেই রাখ, তোর আদরের বলা তুই কান্দে করে রাখ, তোর এটা নাম আর নাকবো না। কও কি কবা কও? দুটা কথা কই কও। তোর বড় বুইন্ডার লগে দেখা হইছাল, হ্যাঁ। গেছিলাম হে এলাকায়। হ্যাঁ তা কি হইছে? কি এত বেইমানি করা ভালো না। ও বুনটা তো ফাজিল ফাজিল, খালি বাইরের কথা দুর্নাম করে মাইশের কাছে। অন্যকে আমার কোনো কথা নাই, অন্যকে আভর্ষ নাই। তা ঠিক আছে তুই ঠিক কথা কইছে, তোর লগে কোনো হেন লগে অবস্থায় তুই মরলি বারা তো মারি দিবার হবে না তোরে। দরকার নাই বুইনা কি বাড়িতে হারে, এলাকার মানুষ চাই, হ্যাঁ এলাকার মানুষ চাই। তোমরা আমার বুইনারে আবার খাইলো দাঁড়ি কোটা চাও। আব্বা 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 এরা ফেসবুকে দেখা গেছে 20,000 টাকা দেওয়ার পাওয়ার বানাইছে আমার আইলা দিয়েছে মোবাইলে চার্জ থাকে না কারেন্ট থাকে না আইনা দিবি, তোমাকে তো অভাব নাই, তোমাকে কোনো কিছুর অভাব নাই, পরের তামাই রাখালি কোনো কিছুর অভাব হয় না। তুই কি কও? পরে তো মারবো, আমার দাবি খাই। ওই, তোর বোনের জামাই যে বেড়াময়ে পয়লা রইছে, হ্যাঁ। ওনে 10,000 টাকা তুই চালাবার মানুষ ও না। টিয়া তো গাবা কেরাম বোর্ড খেলে রে, 10,000 টাকা আমার দেন না কোথারে। এই যে সয় সম্পত্তি বোনের যে অংশগুলো আর মাইরে খাইছে তুই, হ্যাঁ। এত সবকিছু লেগে দিতে, এলে তোকে দেয়া লাগে না কিছু কিছু। কি দেবো কি দেবো? হ্যাঁ। আমার বুনটির নাই। চাচা সামনে আমি আর 15 এম কিনতাছি, আমাদের 4টা মিষ্টি খেলাম, 10টাই খেলাম, আমরা আমার বাড়ি যাইয়েন। ও বাবা ঠিক হইছে, আর 15 কিনা হবা, বাপের তা আছে, পরের তা মাইরা খায় না, 70 বাহি জায়গা রাইখে দিছে, বাপের আছে, তুমি কিনা হবা না, কেনা কিনা হবা না। তোমারে তো বেজত বাজে কে? তোমার বেজত বাজে যাই দেও কা যাও। বোনের তা মাইরা খেলে ওবাইবো, থাকবো না না থাকবো না, না দুলার লাগাল উইরা যাবো গা পরের জমি, পরের টেহা, বুঝছো কি না থাকবো না, এক টেহা থাকবো না। পাগল লাগি রে মামুর বেটা তুই হ্যাঁ ঠিক আছে একবারে ওর ক্ষমতা মধ্যে ধরে রাখো সাঙ্গাতে একবারে। এনে বেটা বস আইছে বুঝছস কি বসের দেখলি বারা বুঝছস কি একবারে পাতা বন্ধ গাছ বন্ধ ধরে থাকে বুঝছস কি নাকি এনে তো আমরা দুইজন এলে না বাসিল এনে তো বস রাওনি নাই না এই কিছে? এইদিকে সব। এই 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 বেটি এই এই বাসা কই, এই বাসা কই। আরে বেটা চুপ করো ওই বেটি বাসা কই আরে এটা মাস্তান বাড়ি দিলে বড় মাস্তান, জন্য ছোট মাস্তান মাস্তান নিয়েছো কে লাগা মাস্তান নিয়ে না হসুর বাড়ি আহি। আমরা হসুর বাড়ি কি কোনদিন দেখেন? বিয়ে করার পর থেকে দেখেন কি? এই কিপটার বাড়ি তাই কি করবা? এই তো আমরা কিপটা কোন কিছেন দিকে, ওই কিপটার জাত দিকে কিপটা করি না। আমি এতদিন ধরে বিয়ে করছি, আমার যদি কোন একটা আইসক্রিম কিনে দেয় তা কোনদিন দেয়? এই এই ফাউন্ডেশন করবা। কথা বলেছি এখন মনে করেন যে আমার হসুর বাড়ি আসি সম্পত্তি নিবার নিকে 70 ভাই জমিন না, হ্যাঁ। আমি 35 ভাই নিয়ে যাবো, এই জন্য আমি এখন নিয়েছি। উচিত কাম করতে আইছো তুমি দুলা ভাই, তোমার যে কি দিয়া পুরস্কার দেওয়া হচ্ছে তাই তা নাকি? আমার ভাবনাই নাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কম। হ্যাঁ যে কিপটার ঘরের কিপটা, হ্যাঁ যে একটা বোন আছে, মানে তোমার যে ফুবুহরি হ্যাঁ ফুফুহরি, হ্যাঁ। ফুফুহরি যে একটা বোন, হ্যাঁ। হ্যাঁ রে একটা পাই জায়গা তুমি কিছু দিল না, 10টা টেহাও দিল না, গাত ধরে পাইতে বার করে দিছে। তাই নাকি? এত কিপটা এই মহিলা ওই তোর ফোন আইছে ভাই এখন তুমি যাইয়া এখন? ঘরের আনাসে কানাসে সিপা সাপা বাথরুমের সাইডেও যদি 1 ইঞ্চি জায়গা থাকে, হ্যালো, এই যে আমি আগে তোমার বাড়ির পিছনে এই যে আরে যে মোরে 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 যে আম গাছের মোর করা। ওই এই যে আপা এই মহিলা এই মহিলা বসের খারাপ করে না কি কথা দাদা আরে আমার বউ আইতাছে। এই আমি তো এমনি খারাপ করি। আমি আর মনে করছি এটা তোমার বউ। এই দাও যাও। দাও বেটি দাও ওই বেটি এই এত শোভা শোভা দিয়ে হাইরে এই তুই আমু কিন্তু একবারে একবার বাসা থেকে কিন্তু উঠাই না যামু। ভাই নাকি আসল আরে আরে
বসে মুজার দিছে এইটাই মাস্টার এলে লিজার এলে একবার লোক আচ্ছা লাভুদন নাই বাড়ি খাই আসতে লাভ না কিন্তু তোমার বাইরে ডাক দেনি হবে রাহুল আহাই তো নিকে না রসমালাই নেছি আইসক্রিম নেছি ফডেডি নেছি লেমন জুস নেছি আরে টাকা টাকা অগ্রিম দানাকে বসে আরে দিতাছি আর আগে অ্যাডভান্স করে নাও চিন্তাই করেন না করেন কে দিবই তো টেয়া জানি বলে গেছে আগে কিছু অ্যাডভান্স করো তুমি এই রাস্তা আড়াই নিয়ে যাও আরে বাবা রাগ করতেছেন কিসের আগে কাম করেন তবে তো দিয়া দিবনি আর কামে আগে দেয়া বসে আগে তো 70000 আছে 10,000 রেখে 10,000 আমার কথা হলো যে যখন 10,000 রেখে দাও মায়া কইরা যাবা তখন টাকা দিতে চাবে না চলো খবর দাও চলো বস এই খারান কাজ কামে নেই হাসেল আমরা কি দুপুর বড় না গুনা তো তাই নাকি হ্যাঁ হ্যাঁ আর যেন জমি ওই জায়গায় নাও আচ্ছা নন আহেন আহেন বস এদিক দিয়ে আহেন আহেন চলুন এবার তো তোরাই এবার তো গরো এবার ও হে গোবর দিয়ে আটকে না কোনে গেল পোলাটা কই তো চিন্তা তো বাসতাছি না এই নির্মুষা বানানা কইছি একটু চোখে চোখে রাখো আই খাচ্ছি না আমি চোখে চোখে রাখি না আমি দোহান পারে গেলে ওর কাজ করে দোহান পারে দিয়ে যাই হতাই কিনে বাইতে থুই আমি খালি ওই খেতে পারে গেছি আচ্ছা চাপা করিস না আমার লাগে আবার ফোন আইলো কেন খালি চাপা করব দেখছেন হ্যাঁ তার সন্ধান যদি পাস শ্বাস তাহলে তো আর হলো বাগান আসই বাগানে বাবা আপনারা কেরা আমি তো চিন্তা আমার পোলা রাহুল ডাকাত থেকে আমার পোলারে আমার দোষে রাখি বাগানে বলে বলে কই গেছে কোনে সারে দেন কিছু দাও তুই ওই পারে ছেড়ে দিব করে ছেড়ে দিব মুদির মতো কি কোন তার বুড়ে বুনে বুদির কথা কস বাবার কথা কি কস এই যে মিটা তো বাড়ি বাড়ি খাচ্ছি না গান এসে কোনদিন কি কও যে আব্বা বুইনারা খাবার দাও বুইনারা তুই ভাত খাইরো কও কিপটা কিপটা বি সমজানি কোন কা মারো না টাইম বল না এই পোলাও দিলাম পোলাও পোলাও খিলা পোলাও এখন পোলাও তোর খিলা মা তোর মায়া হোক মানে আমার হসুলার হরিয়া নই তাবা তো তোর পোলাও খিলাইতেছি ও বাবা রে এই যে ওই বাসাও গো তুমি কি করতে চাও এটা তোমার হালা হয় তার মধ্যে কথা হইলো আপনারা যে হসুল হরি আমি যে মেয়ের দামে আমার সিনের আগে বাঙ্গটা খুলে দিও না তোমার সামনে আগে তুমি তোমার কাছে মেয়ে বিয়ে দিয়েছি কাজ কাটছি বাস শেষ ঝামেলা শেষ কি হয়েছে তারপরে কি কিছু না তোমার মনে চাইলে আমার বাচ্চা আবার নাম চাইলে আবার মনে চাইলে আবার না না চাইলে না বাদে না আপনার জমির কথা আমার 70 বাহি 70 ভাই না 35 পাই মনে হয় আজকে যে মাস্তান লিডে নিয়েছি কারা মাস্তান এগো সামনে আপনার মেয়ে আছে কি এর মাস্তান এ কি এর মাস্তান বাইরে এই যে আপনার পোলার তো দোষ বুঝছেন একবার ডরের মধ্যে মনে একবার এই যে ঢুকাই দিবেন আর বাঁচো না তার মানে তুমি আমার মেয়ের জামাই মাস্তান বাড়া করে দিয়েছো ওই যে মাইসে কইছে না সোজা আঙ্গুলে ঘি উড়ে না আঙ্গুল বেহা গলি বারছে না ঘি উড়ে এখন তুমি কি চাও আর 70 ভাই জায়গার মধ্যে 35 পাই লাইগা দিবে বল আপনার পোলারে এই যে ক্রিকেট খেলা একটা খেলা খেলা ধরা এই যে দাদা বাড়ি যে মারবো একটু বাড়ি একবার পোলা শেষ বাবা তুমি আমার সম্পত্তি নাও আঙ্গুর আমরা মাঝখানে যদি বাপ নাই যদি অন্য কিছু হইতে না তোমার ডাইরেক্ট জুতা দিয়ে মারতাম তোমার নাকাল বাপ মরাও ভালো সম্পত্তি চাই না জমি চাই কোন কোন পোলা চাই সম্পত্তি 35 পাই তোমার যে হানি মন চাই তুমি বাবা হে হানি না আমার দেহানি মন আমি হেনি নিব না আমার অর্ধেকখানি দিয়ে দিবেন 70 বাইর মধ্যে 35 বাই আমার মেয়ে আই পাবো ওই হানি মনে হয় যে আমি আপনার মেয়ের নামে লিখে দিবেন দশ পাই ঘুমুরা দিবা দিলেন এই মুরব্বি আমরা কিন্তু সাক্ষী রইলাম বুঝছেন এই যে মাস্টারের লিডার নিয়েছে আর কিছু সাত এরপরে যদি জমি না দেন ডাইরেক্ট মনে করেন আপনারাও জব করবো পোলাও জব করবো একবারে মনে হয় আর দিয়ে সাথে উঠে কইছে না মাইসে কইছে না সোজা আঙ্গুলে গিউড়ে না আঙ্গুল বেহা না গলি গিউ থাকে না গির জাত খারাপ